প্রথম কথা হচ্ছে যে যদি আপনার খালেদা জিয়াকে সত্যিকার অর্থে স্মরণ রাখতে চান, তার স্মৃতিকে মনে রাখতে চান, বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী একজন অভিভাবক হারিয়েছেন, যিনি কাজ করতে পারেননি। ডেফিনেটলি তার অনেকগুলো তিনি যেহেতু অনেক ক্ষেত্রে তিনি সহযোগিতা পাননি এবং রাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন জায়গায় তিনি সহযোগিতা পাননি। খুব সংকটময় সময়ে তার হাজির হয়েছিলেন তিনি, এবং সে সময় তার সঙ্গে আমার স্মৃতি সবচেয়ে গভীর যে দিকটা সেটা হলো আমি প্রথম থেকেই তাকে তার পক্ষে ছিলাম। প্রথমত একজন নারী এবং যে রাজনৈতিক অঙ্গনে বড় হননি, তিনি তার যে রাজনৈতিক শিক্ষা সেখান থেকে তিনি আসেননি, কিন্তু সেখান থেকে তিনি বেরিয়ে এসে বিশেষত এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বেরিয়ে এসে তার যে নেতৃত্ব দেবার যে ক্ষমতা, যে দূরদর্শিতা এবং যে একত্র করেছিলেন এই পুরো আন্দোলনকে, তখন থেকে তার প্রতি আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তো তার সঙ্গে একটা স্মৃতি সবচেয়ে সুন্দর কথা যেটা বলবো, তার আমলে আমি গ্রেফতার হয়েছিলাম, আপনি প্রত্যেকে জানেন সবাই। এবং তারপরেও আমি যখন এই বিএনপির বিরুদ্ধে এই যে অ্যাবস্ট্রাক্টলি এটার বিরুদ্ধে দাঁড়ায়নি, এটা তাকে খুব বিস্মিত করেছিল। এবং পরে একসময় তিনি আমাকে চা খেতে রেখেছিলেন যে আপনার সঙ্গে কথা বলতে চাই, এবং তার প্রথম তিনি খুব হেসে খুব অবাক হয়ে জিজ্ঞেস করেছেন যে আপনি তো বিএনপির আমলে গ্রেফতার হয়েছিলেন, কিন্তু আপনি অন্য দল করলেন না কেন? আমি তো অন্য দল করার জন্য তো না, আমার নিজস্ব নীতি আছে, আদর্শ আছে। এরপর থেকে তার সঙ্গে আমার বেশ গভীর একটা সম্পর্ক গড়ে ওঠে, তিনটা ক্ষেত্রে গভীর সম্পর্ক, যেটা আমি এখনও মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের জনগণের প্রশ্নে, বাংলাদেশের যে নিরাপত্তার প্রশ্নে, সিকিউরিটির প্রশ্নে আমি তার চেয়ে সৎ কোনো ব্যক্তি বাংলাদেশে এখনো দেখিনি। তিনি খুব নীরবে কাজ করতেন। সার্বভৌমত্ব কথাটা এই সময় অনেক অ্যাবস্ট্রাক্ট শব্দ, কেমন নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন। এছাড়া ওয়ার অন টেরর শুরু হয়েছিল, মনে রাখবেন আপনারা। তিনি ক্ষমতা আসার পরপরই তাকে উৎখাত করার চেষ্টা হয়েছে বিভিন্ন সময়, যেহেতু তখন সন্ত্রাসীর বিরুদ্ধে অনন্ত যুদ্ধ শুরু হয়েছিল, আপনার প্রত্যেকে মনে আছে কিনা। সেই সময় তার যে দৃঢ় একটা নেতৃত্ব ছিল এবং তিনি যে নিরাপত্তার প্রশ্নে তার যে প্রজ্ঞা ছিল, সেটা আমি এখনো খুব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং আপনার যারা বিশ্ব নারী নেতৃত্বে ওই জায়গাটা বিশ্ব কিভাবে মনে রাখবে খালেদা জিয়াকে? তিনি প্রথম না, আপনার নারী নেতৃত্বের প্রশ্নটা গৌণ এই প্রশ্নে। তিনি নারী নেত্রী আকারে বাংলাদেশের ক্ষমতায় যাননি। তিনটা পয়েন্টের কথা বলছেন, নিরাপত্তা একটা আর দুইটা পয়েন্ট। স্যার উনি সবসময় বলতেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। না, আপনার আমার মুখে তুলে দিন না, আমি একটু বলি। প্রথম কথাটা হচ্ছে যে যদি আপনার খালেদা জিয়াকে সত্যিকার অর্থে স্মরণ রাখতে চান, তার স্মৃতিকে মনে রাখতে চান, বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী একজন অভিভাবক হারিয়েছেন, যিনি কাজ করতে পারেননি। ডেফিনেটলি তার অনেকগুলো তিনি যেহেতু অনেক ক্ষেত্রে তিনি সহযোগিতা পাননি এবং রাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন জায়গায় তিনি সহযোগিতা পাননি। দুই নম্বর, তার আরেকটা অত্যন্ত অসাধারণ কিছু গুণ ছিল, সেটা হলো তিনি যখনই কোনো নীতিগত সংকটে উপলব্ধি করতেন ব্যক্তিগতভাবে, তিনি বাংলাদেশের বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলতেন। এবং আমার সৌভাগ্য যে সবসময় তিনি সে সময় ডেকেছেন, প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, আমার সব কথা শুনেছেন, এটা আমি কখনো বলবো না, কিন্তু তার যে আন্তরিকতা শোনার এবং খুব সময় নিয়ে তিনি মনোযোগের সঙ্গে শুনেছেন, এটাও তার অসাধারণ একটা গুণ। আর তিন নম্বর, তার যে সবচেয়ে বড় গুণ সেটা ছিল এই যে তিনি একটা দলকে তো গড়ে তুলেছেন, এবং একটা দলকে গড়ে তোলার ক্ষেত্রে তার যে সহনশীলতা, এটার জন্য তাকে অনেক ক্ষেত্রে আপোষ করতে হয়েছে, এটা আমি বুঝতে পারি সেটা, কিন্তু তার যে সহনশীলতা ছিল এবং তার যে সাংগঠনিক শক্তি সম্পর্কে বাইরের অনেকের যে সন্দেহ ছিল, এই সন্দেহ আমার কখনোই ছিল না। তিনি ঠিক সঠিকভাবে জানতেন যে মূলত তার সংগঠনের কোন কর্মীটা কাজ করছে এবং কার উপর তিনি নির্ভরশীল হতে পারেন। ফলে আমি এই মুহূর্তে আজকে আমি প্রচুর লেখালেখি করেছি। এই মুহূর্তে বিএনপির প্রভাব বা বাংলাদেশের এই আগামী রাজনীতির কী প্রভাব পড়বে এই ব্যাপারে আমি আসলে এই মুহূর্তে মন্তব্য করতে চাইছি না। তো যে কথাটা আমি বলবো যে বাংলাদেশ অত্যন্ত এই সময়টাতে এই মুহূর্তে তিনি ঐক্যের যেই জায়গাটা দরকার
তিনি থাকলে যে ঐক্যটা আমরা গড়ে তুলতে পারতাম অতি সহজে, কারণ তিনি অনেকে যেমন আমাদের মতো অনেকে তার প্রতি পূর্ণ আস্থা আছে। তাকে শেষবার আমি যখন সেনাকুঞ্জে তার সঙ্গে দেখা হয়েছিল এবং তিনি আমাকে দেখে খুব হেসে ফেলেছিলেন এবং আমরা কথা বলেছি, কুশল বিনিময় করেছি, আমার কথা জিজ্ঞেস করেছেন এবং তিনি তার সে হাস্যজ্জ্বল মুখটা আমার মনে আছে একদম সেই শেষ তার সঙ্গে দেখা হয়েছে।